2026-এ হিন্দুত্বের স্লোগান সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি। গেরুয়া শিবির সূত্রের খবর, বাংলায় সংখ্যালঘু ভোটের আশা ছাড়ছে বিজেপি। এবার শুধুই হিন্দু ভোট টার্গেট গেরুয়া শিবিরের। হিন্দুত্বের শান দিয়েই 26-এর বিধানসভা ভোটে ঝাঁপাতে চাইছে বঙ্গ বিজেপি। হিন্দুদের জোট বাঁধার আহ্বান শুভেন্দু অধিকারীর। তাদের কাছে আমার অনুরোধ, জোট বাঁধুন আপনারা। আর 2-3% ভোট দরকার এই রাজ্যে বৃষ্টি ভাইপোকে ভোটের মাধ্যমে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, তাহলে কি 2026-এর যে ভোট, সেই ভোটে কি হিন্দুত্বের স্লোগানকে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি? একেবারেই অন্তত শুভেন্দু অধিকারীদের বক্তব্যে সেটা স্পষ্ট হচ্ছে এবং তাদের বক্তব্য 2021 সালের থেকে অনেক বেশি পরিমাণে সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূলের ঝুলিতে গিয়েছে। এই লোকসভা নির্বাচনে 2021 সালে যখন 100 জনের মধ্যে 91 জন মুসলিম ভোট তৃণমূলের ঝুলিতে গিয়েছিল, সেখানে 95 জন, 100 জনের মধ্যে 95 জন মুসলিম ভোট তারা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে বিজেপি মনে করছে যে এই রাজ্যের মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের দিকেই কিন্তু ঝুঁকে থাকবে এবং সেই কারণেই মাত্র যে 2-3% আর ভোট পেলে বিজেপি এই রাজ্যের ক্ষমতায় আসতে পারবে, এই বিষয়টিকে তারা সামনে রাখবে এবং হিন্দুত্বের স্লোগানে শান দিয়েই আগামী 26-এর যে ভোট রয়েছে তার প্রস্তুতি এখন থেকেই তারা নিতে চাইছে এবং যা স্পষ্ট হয়েছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মধ্যেই। একদমই ধন্যবাদ প্রদীপ্ত তোমায়। নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর আজ ফের কঠিন পরীক্ষা। বিধানসভায় আজ আস্থা ভোট হেমন্ত সোরেনের। আস্থা ভোটের পর মন্ত্রিসভায় রদবদল করতে পারেন সোরেন। আবহাওয়ার খবরে তো নজর রাখতেই হবে, কারণ টানা বৃষ্টি ধসে নাজেহাল পাহাড়। ভয়ঙ্কর তিস্তা গিলে ফেলেছে আস্ত একটা জাতীয় সড়ককে। সমতলে যেন সমুদ্র তিস্তা। সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক কবে ধসমুক্ত হয়ে গাড়ি চলবে সেটাই কেউ জানেন না। করলার জলে জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের একাংশে বানভাসী অবস্থা। পাশাপাশি মহানন্দার জল বাড়ায় চিন্তা বাড়ছে নদী পার এলাকায়। হুড়মুড়িয়ে নেমে আসছে মাটি, কাদা, পাথর। প্রচন্ড ঝুঁকি নিয়ে জলে ভাসতে ভাসতে গাড়ি নিয়ে এগোচ্ছে চালক। 2-3 তলা বাড়ি গিলে ফেলেছে ভয়ালো তিস্তা। আর সমতলে তিস্তা যেন সমুদ্র। লাগাতার ধসের জেরে শিলিগুড়ির সঙ্গে সিকিমে যোগাযোগের প্রধান রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক কবে খুলবে কেউ জানে না। পাহাড়ের মতো সমতলেও ভোগান্তি। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জলের তলায়। বৃষ্টির জেরে মালদার রেল লাইনে ধস নামে। ইংরেজবাজারের নদী পাড়ের বাড়ির চৌকাঠে চলে এসেছে জল। জলপাইগুড়ি শহরের একাংশের বানভাসী অবস্থা। পাহাড় এবং সমতলে একসঙ্গে চলছে টানা বৃষ্টি। ফলে উত্তরের জেলাগুলিতে অধিকাংশ নদী টইটুম্বুর। নদী পাড়ে তাই আতঙ্ক। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের জলযন্ত্রণা দীর্ঘদিনের। এলাকাবাসীর অভিযোগ, একের পর এক ভোট চলে গেলেও তৃণমূলের দেওয়া বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি ভেসে যায় গাঙের জলে। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার প্লাবনের কবলে পড়লেন পরেশ মিত্র কলোনি, নিচ মাঠ সহ একাধিক এলাকার বাসিন্দারা। ভিটে ছেড়ে এলাকাবাসীকে আশ্রয় নিতে হচ্ছে ফ্লাড শেল্টারে বা রাস্তায়। কতবার কয়া কয়া থাকতে হচ্ছে, তাও এই বেলে দেবো ওই দেয় এসে। বাঁধের কাজ তো কোনো কিছুই নাই, জায়গায় জায়গাতে বাঁধ ভাঙা আছে। আমরা চাই কি বাঁধটা উঁচু করে হোক, যেরকম 10 তলার এদিকে বাঁধটা হয়েছে। বছরে অন্তত 5 থেকে 6 বার করে ঠিক এইভাবে তাদের বাড়ি ছেড়ে উঠে আসতে হয়। কারণ একটাই, করলা নদীর জলে তারা প্লাবিত হন। আমাদের বাঁধটা স্যাংশন হয়ে গিয়েছে, গত জুন মাসে ডিপিআরও হয়ে গিয়েছে। আগামী বর্ষাটা শেষ হলেই কাজ শুরু হবে। আগামী বর্ষায় আশা করি পরস্মিত কলোনি মানুষকে এই ভোগান্তি আর ভুগতে হবে না। জলপাইগুড়ির মতো জলযন্ত্রণা মালদায়। মহানন্দার জলে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে কয়েকশো বাড়ি। দুশ্চিন্তা, আতঙ্ক আর প্রাণ ভয় নিয়েই দিন কাটছে নদীর পাড়ের বাসিন্দাদের। যখনই বৃষ্টি হয় তখনই
সঙ্গে সঙ্গে জলটা মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা পর জমা হয়ে যায়। তো এখানে যিনি চেয়ারম্যান আছেন তার কাছে গিয়েছিল, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিকালে হবে, তো সন্ধ্যায় হবে। যা যা প্রতি বছর করি এবছর করব। আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, ফ্লাড সেন্টার হয়েছে, ওইটা একদম শেষ পর্যায়ে আছে। বৃষ্টি ধসে নাজেহাল অবস্থা, তার মধ্যে উত্তরবঙ্গবাসীর চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রসেনজিৎ, নীলেশ্বর, শুভতোষের রিপোর্ট, TV9 বাংলা। পাশাপাশি টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বাই। লোকাল ট্রেন চলাচলে বিঘ্ন। প্রবল বৃষ্টিতে বহু স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। জল থই থই বাণিজ্য নগরীর রাস্তা। পাশাপাশি দেখাবো আপনাদের ছবিটা, দেখছেন জল থই থই বাণিজ্য নগরী, একেবারে রাস্তা জলমগ্ন, গাড়ি যাচ্ছে, দেখুন গাড়ির চাকা পর্যন্ত ডুবে গেছে। ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমের, এবং একের পর এক নদীতে জল বেড়েছে। তিস্তা নদীর জলমগ্ন হয়ে পড়েছে ওদিকে, এবং পাশাপাশি ছবি দেখছেন আপনারা মুম্বাইয়ের ছবি। মুম্বাইতে একেবারে জলমগ্ন রাস্তা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি এবার নজর রাখবো অসমের দিকে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়াবহ বন্যায় মৃত বেড়ে 78। রাজ্যের 35টি জেলার মধ্যে 28টি বন্যা কবলিত হয়ে পড়েছে। অসমের ছবি দেখাবো আপনাদের। পাশাপাশি রাজ্যের 35টি জেলার মধ্যে 28টিতে বন্যা কবলিত এলাকা, রাস্তা, সেতু, নদী বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি উঠে আসছে। ব্রহ্মপুত্র সহ 10টি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বন্যা কবলিত অসমের পরিস্থিতি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি।